আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘরে বসে পুঁজিবাজারে বিনিয়োগ পর্ব ৮, বন্ড ভ্যালুয়েশন, পাওয়ার্ড বাই ইএফটি ফার্স্ট। তো আপনারা অনেকেই জানেন যে আসলে স্টক মার্কেট থেকে কিন্তু একটু যারা একটু সেফটি সিকিউরিটি নিয়ে বেশি চিন্তা করেন, যারা রিস্ক ম্যানেজমেন্টের চিন্তা করছেন যে রিস্কটাকে কমিয়ে নিয়ে আসবেন, তারা কিন্তু এখন অনেকেই বন্ডের পিছনে ছুটছেন। তো এই বন্ডের পিছনে ছুটার কারণে বন্ডকে নিয়ে একটু জানার চেষ্টা করছে সবাই, যে আসলে বন্ড কিভাবে তাদের কুপন রেট কি হয়ে থাকে, তাদের প্রিমিয়াম রেট কি হয়ে থাকে, ডিসকাউন্ট রেট কি হয়ে থাকে। বন্ডের বেশ কিছু আসলে আহ, আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। তো এই সকল বিষয় কিন্তু আসলে সবাই যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, আর তাদের এই আগ্রহকে সম্মান রেখেই আজকের এই ব্লগটি তৈরি করা। তো আজকের ব্লগে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে যেটা আসলে আমরা যারা আসলে বন্ড নিয়ে কাজ করেছি আগে, ফিক্সড সিকিউরিটিজ নিয়ে যারা আমরা কাজ করেছি, যারা এটা দেখা যাচ্ছে একটা লম্বা একটা ম্যাথের বিষয়, একটা বড় একটা গাণিতিক সমাধান করে কিন্তু আমাদেরকে দেখতে হতো যে একটা বন্ড আসলে কি রকম তার ইল্ড দিচ্ছে, তার কুপন রেটটা কেমন হচ্ছে। তো এই সকল অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক একটা বড় ধরনের গাণিতিক সমাধান করে একটা রেজাল্টে পৌঁছাতাম। কিন্তু এই ইএফটি ফার্স্টে কিন্তু আপনি পেয়ে যাবেন এই এই গাণিতিক যেই সমাধানটি, সেই সমাধানটি এক পলকে, কারণ এখানে এমন একটি সিস্টেম জেনারেট করা রয়েছে। তো আজকে সেই সিস্টেম যেটা করা আছে ইএফটি ফার্স্টে, সেই সিস্টেমের সাথেই আসলে আপনাদের পরিচয় করে দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু একটা বন্ডের ইল্ড বের করে ফেলতে পারবেন। কারণ আপনি যখন একটা বন্ড ক্রয় করবেন, তখন সেই বন্ডটা হতে পারে যে সেকেন্ডারি মার্কেটে ক্রয় করছেন, তখন তার কিন্তু কুপন রেট একটা রেট থাকতে পারে, এবং তার যে ইন্টারেস্ট যেটা রয়েছে, সেই ইন্টারেস্ট রেটটা আপনি হয়তো একটা সময় পর, মানে অর্থাৎ মধ্যম সময় হয়তো বা একটা বন্ডকে কিনতে যাচ্ছেন, সেই সময় বন্ডটার কি ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনটা করে কিন্তু আপনাকে ইল্ডটা জানিয়ে দিবে এই ইএফটি ফার্স্টে। তো এই সিস্টেমটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আজকের ব্লগে। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর এই মুহূর্তে আপনি যদি আমার ফেসবুক পেজ কাইট টিভিতে এই ভিডিওটি দেখতে থাকেন, তবে অবশ্যই অনুরোধ থাকবে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর বরাবরের মতন একটি সুযোগ তো থাকছে, যারা আসলে ইউএফটি ফার্স্টের এই ব্র্যান্ডিং শোগুলো দেখছেন তাদের জন্য বিশেষ করে, তারা কিন্তু শুধুমাত্র 350 টাকা খরচে একটা বি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছেন। আর এই বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু এই একই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে আমার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারছেন। তো আশা করি আপনাদের সাথে সবার সাথে আমার দেখা হচ্ছে ইন্ট্রোর পরে আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমেই ওএমএস এ ঢুকে যাচ্ছি, ইএফটি প্ল্যাটফর্মে। oms.uftcl.com আমি ক্লিক করছি। হ্যাঁ, আমরা ইএফটির প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে ঢুকে গেলাম। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ARIF, এবং পাসওয়ার্ড আমি আগের থেকে কপি করে রেখেছিলাম, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে লগ ইন দিয়ে দিলাম। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে গেলাম আসলে আমাদের কাঙ্ক্ষিত ইএফটি ফার্স্টে। তো এখন কিন্তু আসলে আজকে কিন্তু এখন মার্কেট কিন্তু অলরেডি চলছে। আমি একটু টিকারটা অন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটটা কিন্তু এই মুহূর্তে রানিং রয়েছে। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা আসলে দেখাবো সেটা হচ্ছে গিয়ে একেবারে বন্ড মার্কেটের উপরে। তো আমরা সেখানেই চলে যাব। তার আগে একটু বলে নেই যে আমরা কিন্তু এটা কিন্তু অষ্টম পর্ব। তো প্রথম 7টি পর্বে কিন্তু আমি একটু জুম করে দেখাই যে আমাদের হাতের বাঁ দিকে যেই সব টুলসগুলো রয়েছে, যে হোম পেজ, ট্রেড, ওয়াচ লিস্ট, চার্ট, এগুলো কিন্তু আমরা অলরেডি কাভার করে ফেলেছি আমাদের যে প্রিভিয়াস যে সকল এপিসোডগুলো ছিল। তো যদি কেউ মিস করে থাকেন, তবে আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি কিন্তু সেই লিঙ্কগুলো দিয়ে দিব। সেই লিঙ্কগুলো থেকে আপনারা কিন্তু দেখে আপনাদের যে সকল প্রয়োজনগুলো রয়েছে, যেমন
একেবারে প্রথম পর্ব দিকে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, তারপরে কিভাবে আপনি ডিপোজিট করবেন, কিভাবে ট্রেড করবেন, তারপরে ওয়াচ লিস্ট কিভাবে সাজাবেন, এরকম একেবারে ডিটেলস কিন্তু সবগুলো ভিডিও দেওয়া রয়েছে। তো যারা আসলে প্রয়োজন পড়বে তারা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর সামনে তো আরও ভিডিও আসছে একের পর এক ইএফটি ফার্স্টের, যে আমরা আসলে ইএফটি ফার্স্টকে ব্যবহার করে কিভাবে আমরা খুব সুন্দরভাবে ট্রেড করতে পারি। কারণ ইএফটি ফার্স্টে একটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু ট্রেডিং করার জন্য যা যা প্রয়োজন আপনি সেসব সকল ধরনের টুলসগুলো পেয়ে যাবেন। আর আমি একের পর এক কিন্তু টুলসগুলো আপনাদের দেখাচ্ছি। তো আজকে বন্ড মার্কেটে যাওয়ার জন্য আমি এই যে হাতের ডানে যেই একটা টুলবার রয়েছে, এই যে অ্যাড উইজার্ড, এটা দিয়ে আমি কিন্তু ঢুকবো। আপনি দেখেন এখানে ক্লিক করলে পরে আপনি অনেকগুলো আরও কিছু টুলস পেয়ে যাবেন। এখান থেকে আমি মার্কেট ওয়াচে চলে যাচ্ছি। আমি এখন মার্কেট ওয়াচে ঢুকে গেলাম। মার্কেট ওয়াচে যাওয়ার পর আমি এখন ঠিক নিচের দিকে যাচ্ছি, যে যতটা একেবারে নিচের দিকে গেলে পরে আপনারা কিন্তু এই যে এই অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখেন আপনারা কিন্তু অল ট্রেড পাচ্ছেন, মানে অল যত ধরনের স্টক রয়েছে, বন্ড রয়েছে, সবই এখানে আসবে। তারপরে এখানে দেখেন যে পাশে মিউচুয়াল ফান্ড রয়েছে। মিউচুয়াল ফান্ডে যদি আপনি ক্লিক করেন মিউচুয়াল ফান্ড পাবেন। তারপরে ইকুইটিতে ট্রেড ক্লিক করলে আপনি ইকুইটি পাবেন। কর্পোরেট বন্ড রয়েছে, কর্পোরেট বন্ডকেও আমি একটু আজকে আপনাদের দেখাবো। তারপর ডিভেঞ্চার রয়েছে, মানে এগুলো কিন্তু আপকামিং, এগুলো কিন্তু আসবে সামনে, এবং এই ইএফটি ফার্স্টে কিন্তু এগুলো সব দেওয়া রয়েছে। আর সবচেয়ে যে আগ্রহের বিষয়টা সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সিকিউরিটিজ যে বন্ডগুলো রয়েছে, যেটা নিয়ে আসলে সবার আগ্রহের জায়গা। তো সেইটা নিয়ে আসলে মূলত আলোচনা করব, সে হচ্ছে জিসেক। এই জিসেক নিয়ে আসলে আজকে আলোচনা হবে। তো তার আগে একটু আপনাদের যেটা বলছিলাম, যে একটু কর্পোরেট বন্ডটা আপনাদেরকে দেখাবো, কর্পোরেট বন্ডের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। তবে আজকে জিসেক নিয়েই আসলে আমরা বেশি আলোচনা করব, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন দেখাবো। আমি কর্পোরেট বন্ডে একটু ঢুকছি। কর্পোরেট বন্ডে ঢুকলে পরে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বন্ডগুলো রয়েছে, যেগুলা আমাদের কর্পোরেট যে সকল বন্ডগুলা অলরেডি আমাদের মার্কেটে আছে, সেই বন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু উন্নত বিশ্বে কিন্তু ইকুইটি মার্কেটের থেকে বন্ড মার্কেট কিন্তু মানে বলা যায় যে 10 গুণ 20 গুণ বেশি বড় হয়। তবে দুঃখজনক বিষয় যে আমাদের দেশে এখন পর্যন্ত অতটা না। আমরা একটা বন্ড সিলেক্ট করছি, এই যে আইবিবি বন্ড। আমি দেখাচ্ছি যে এখানে আপনি যদি অর্ডার কোয়ান্টিটি দেন, সাপোজ আপনি 1000 কিনবেন, 1000 দিচ্ছেন। এখানে কিন্তু আপনি ডিএসসি সিএসসিতে বায়ার সেলার দেখতে পাচ্ছেন। আমি কোয়ান্টিটি রেটটা বসে দিচ্ছি যে 755 করে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার যে অর্ডার ভ্যালুটা চলে আসবে। যদি আপনি 1000 কিনতে চান তাহলে আপনার 7,55,000 টাকা লাগছে এই বন্ডটি কেনার জন্য। তো এখানে এখন আপনার 1000 দিয়েছিলাম, আমি এখানে এখন 100 করে দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। 100 করে দিলে পরে দেখেন ওই রেটে কিন্তু আপনার অর্ডার কোয়ান্টিটি চলে আসছে 75,500। তো এখান থেকে আপনার একটা সহজ ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বন্ডের জন্য দেখাচ্ছি, আমি কর্পোরেট বন্ডের ক্ষেত্রে দেখাচ্ছি। তবে আমাদের কিন্তু মানে মেন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ নিয়ে আমরা আলোচনা করব, সিকিউরিটিজ যে বন্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো সেখানে আমি চলে যাচ্ছি এই জিসেকে। আমি জিসেকে আবার প্রবেশ করছি। জিসেকে প্রবেশ করার পর এবার একটু আপনাদেরকে ডিটেলসে জিসেক সম্বন্ধে জানাবো। তো আপনারা এই যে একদম হাতের বাঁ দিকে কিন্তু সবগুলো ট্রেজারি বন্ড দেখতে পাচ্ছেন, একের পর এক রয়েছে। আমি একটু ট্রেজারি বন্ডের যে সিম্বলটা রয়েছে, অর্থাৎ একটু কোডও বলতে পারেন, সেই এই সিম্বল দিয়ে আসলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে পরে আমাদের জন্য অনেক সুবিধা হবে। প্রথমে দেখেন টিবি দেওয়া আছে, টিবি দিয়ে বোঝাচ্ছে আপনার ট্রেজারি বন্ড 10 ইয়ার, অর্থাৎ 10 টেইনর, যেটা হচ্ছে 10 বছর মেয়াদি, এবং 0126 এটা দিয়ে বোঝাচ্ছে আপনার 2026 সালের জানুয়ারিতে এটা ম্যাচিউর হবে। তো এখান থেকে আপনি জাস্ট এই স্যাম্বল থেকে কিন্তু আপনি একটা ট্রেজারি বন্ডের পুরো ক্যারেক্টারিস্টিক আপনি জেনে যেতে পারেন, যদি আপনি এই ফর্মুলাটা জেনে থাকেন আর কি। তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যেখান থেকে কিন্তু আপনি কিন্তু একটা বন্ড সম্পর্কে পুরো ধারণা নিতে পারবেন। সেক্টর দেওয়া আছে টি বন্ড, ক্যাটাগরি এ। কুপন রেটটা হচ্ছে কি 7.39 দেখাচ্ছে পার্সেন্ট এখানে। এটা হচ্ছে কি আসলে কুপনের ইন্টারেস্ট রেট।
আপনি ইন্টারেস্ট কত করে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে নির্দেশ করছে। এবং এরপরে আছে ইল্ড দেখতে পাচ্ছেন 11.77। আমি ইল্ডের ব্যাপারে আরেকটু ডিটেলস কথা বলবো একটু পরে এসে, কারণ ইল্ডটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আসলে আপনাদের জন্য। এরপরে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে লাস্ট ট্রেড প্রাইস দেখাচ্ছে এখানে, দেখেন এই যে 96.05। তো লাস্ট প্রাইসটা খুব ইম্পর্টেন্ট, কারণ লাস্ট প্রাইসের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এই ইল্ড ক্যালকুলেশনটা হয়, যে আপনি আসলে কোন প্রাইসে আসলে কিনছেন। এবং এরা ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস দেখাচ্ছে 96.05। তো এইদিকেই মোটামুটি, আর এখানে প্রাইস চেঞ্জের ব্যাপার স্যাপারগুলো থাকবে। এখান থেকে মার্কেট ডেপটা আপনি দেখতে পাবেন, যদি কোনো স্টকের ইয়ে করেন, কোনো বন্ডের ইয়েতে যান, তো তখন কিন্তু আপনি কিন্তু এখান থেকে সেই বন্ডের যেই নির্ধারিত যে মার্কেট ডেপথ সেটা দেখতে পারবেন। তো এখান থেকে আসলে টি বন্ডের মানে যদি আমি বলি যে ট্রেজারি বন্ডের কিন্তু ক্যালকুলেশনটা অনেক জটিল, কারণ এটার কিন্তু অনেক ডিফারেন্স ব্যাপারগুলো থাকে, যে স্টকের ক্ষেত্রে আমাদের অতটা চিন্তা করতে হয় না, বাট এটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হয়। যেমন আপনার মনে করেন যে এটাকে আপনি ডিসকাউন্ট রেটে কিনছেন নাকি এটা প্রিমিয়াম রেটে কিনছেন। আমি আরেকটু খুলে বলি, সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট বলতে আপনি বোঝাচ্ছে যে আপনি 1,000 টাকার একটা বন্ড, সেই বন্ডটা আপনি কিনছেন হচ্ছে কি 900 টাকা দিয়ে, অর্থাৎ আপনি 100 টাকা কমে কিনছেন, এটাই হচ্ছে ডিসকাউন্ট রেট। আবার যদি এরকম হয় যে আপনি ধরেন 1,000 টাকার বন্ড আপনি কিনছেন 1100 টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনি আরো 100 টাকা বেশি দিয়ে কিনছেন, এটা হচ্ছে প্রিমিয়াম রেটে আপনি কিন্তু সেই বন্ডটা কিনছেন। তারপরে রয়েছে আবার ইন্টারেস্ট রেটের ব্যাপার, তারপরে রয়েছে কুপন রেটের ব্যাপার। তো এত কিছু ক্যালকুলেশন না করে আপনি একেবারেই জাস্ট একদম শর্টকাটে একদম জাস্ট শুধুমাত্র ইল্ডের দিকে আপনি ফোকাস করবেন। এই যে এখানে ইল্ড রয়েছে 11.77, এইটাই আপনি ফোকাস করবেন যে এই লাস্ট ট্রেডে আপনার ইল্ড কত হচ্ছে। আরও এখানে আরও বেনিফিট পাবেন আপনি ইউএফটি ফার্স্টে, যখন আসলে আপনি এই বন্ডটা বাই করতে যাবেন, তখন কিন্তু আপনি যে রেটে বাই করছেন সেই রেটে বাইয়েতে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এই ইলটা কত হবে। যেমন এখানে আছে 11.77, তো সেখানে কিন্তু আপনার ইলটা তখন চেঞ্জ হয়ে যাবে। আবার যখন আপনি হাই প্রাইসে কিনবেন তখন আবার ইলটা চেঞ্জ হয়ে আসবে। তো এটা আপনার কিন্তু সবচেয়ে একটা বড় বেনিফিট আসলে এই ইউএফটি ফার্স্টে, যখন আপনি আসলে বন্ডে ট্রেড করবেন। আসলে ইএফটি ফার্স্টে বন্ড মার্কেট যে সামনে ডেভেলপড হবে, এটাকে কিন্তু ফোকাস করে কিন্তু ইএফটি ফার্স্টে এই সকল অপশনগুলো আগে থেকে দেওয়া রয়েছে। তো সেই কারণে যারা বন্ড মার্কেটে যারা ইনভলভ হচ্ছেন, তারা কিন্তু প্রথমেই পছন্দ করছেন এই ইএফটি ফার্স্টকে। তো আমি আসলে আপনাদেরকে আরেকটা বন্ডে ঢুকিয়ে আসলে আমি একটু বাই অর্ডার দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে প্রাইস দেওয়ার পরে আপনারা কিভাবে পাবেন এই ইলটা। তা আমি একটা জাস্ট এই প্রথমটাতেই ধরে দেখি। প্রথমটায় আমি জাস্ট বাই অর্ডারে গেলাম। এখানে আমি আমার যে একটু জুম করে নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্রথম বন্ড। তো এই বন্ডটাতে ডিএসসিতে দেখাচ্ছে যে 97.98। আমি এখানে কোয়ান্টিটি বসাই আগে, প্রথমে আমি 1000 কোয়ান্টিটি বসালাম। এরপর হচ্ছে গিয়ে অর্ডার রেট বসাচ্ছি আমি 97.98। দেখেন এই রেটটা যদি আমি এই স্টক বা এই বন্ডটা যদি ক্রয় করে থাকি, তাহলে কিন্তু আমার ইল্ড পড়বে হচ্ছে গিয়ে 9.60। তো আপনি কিন্তু এখান থেকে ইল্ড ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক আপনার এখানে হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা বেনিফিট আসলে যে কোনো ইনভেস্টরের জন্য। কারণ আমরা যারা আসলে খাতা কলমে যারা এই যে ইল্ড ক্যালকুলেশনটা করি, বিশেষ করে ফিক্সড ইকুইটি ইনকাম, এখানে কিন্তু আমাদের এই যারা এই কোর্সটা করেছেন বা যাতে করা হয়েছে, তারা কিন্তু জানেন যে এই বন্ডের ইল্ড ক্যালকুলেশন করতেই কিন্তু একটা দীর্ঘ সময় চলে যায় এবং অনেক ডাটা ইনপুট করে তারপরে আপনাকে কিন্তু এই যে ইল্ডটা বের করতে হয়। তো এটা একটা খুব জটিল প্রক্রিয়া, যারা আসলে ম্যাথমেটিক্সে এই বন্ড ক্যালকুলেশন করেছেন তারা জানেন। তো সেই ক্যালকুলেশনের কিন্তু একটা সহজ সমাধান হচ্ছে আসলে ইএফটি ফার্স্ট, কারণ আপনি এখানে জাস্ট একটা ধরলে পরেই হচ্ছে যে আপনি বসালে পরেই চলে আসছে। আমি একদম লাস্টের দিকে একটা বন্ডে আসছি। আমরা দ্বিতীয় একটা বন্ড দেখি, এটা হচ্ছে গিয়ে টিবি 15 ইয়ার অর্থাৎ 15 বছরের, এবং 2027 দিয়ে বোঝাচ্ছে যে 2027 সালের ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু ম্যাচিউর হবে। এই আবার এটাতে আমি একটু ঢুকলাম ভিতরে। ঢোকার পর
বাই অর্ডার আমি একটু প্লেস করে দেখি। আমি এখানে অর্ডার কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, 1000 কোয়ান্টিটি দিয়ে দিলাম, এবং এবং প্রাইসটা আমি এখানে দিচ্ছি 99 পয়েন্ট দেই, দেখি মানে 95 দেই, তাহলে পরে আপনারা এটা পার্থক্যটা বুঝতে পারবেন। 95.5 দিলে পরে দেখেন এখানে কি ইলটা কিন্তু বেড়ে গেল, এই যে 14.18 হলো। সো আপনি যখন এই যে আপনার প্রাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনার ইলটা কত আসছে। আমি আরেকটা প্রাইস দিয়ে দেখাই যে 110 দিলাম, দেখেন এখানে কিন্তু আপনার ইলটা কমে আসছে, 6.36 চলে এসছে। তো আপনি যখনই যেই রেটেই বাই করবেন সেই রেটটা ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইল ক্যালকুলেশন করে দিবে। এবং এখানে কিন্তু আরও জটিল আরও অনেক গাণিতিক বিষয়গুলো থাকে, যেমন ধরেন একটা বন্ড আপনি কিনছেন, আম, এটা 8 মাস চলছে, অলরেডি 8 মাস পরে আপনি বন্ডটা কিনছেন। তো যারা ওর যে ওনার ছিলেন আগের 8 মাস আগে, সে কিন্তু এই 8 মাসের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু সে পাবে। বাকি যে মাসগুলো রয়েছে আপনার, আম, সেই মাসগুলোর কিন্তু ইন্টারেস্টটা আপনার কাছে আসবে। তো এই ক্যালকুলেশনের জটিলতায় না গিয়ে আপনি যদি ইএফটি ফার্স্টে বন্ড ক্যালকুলেশনের মাধ্যমে এইভাবে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি বুঝে যেতে পারবেন যে আপনার ইল্ড কত পড়ছে। তো এখানে ক্যালকুলেশনটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আসলে। আমি আবার 110 দিয়ে দেখাচ্ছি, 110 দিলে দেখেন এই যে 6 পয়েন্ট চলে আসছিল। তো মানে আপনি ডিসকাউন্ট করলে পরে একরকম আসবে, এই যে 95 দিলে বা 14.48, যেটা আমি আগে দেখেছি সেরকম আসবে। সো আপনি কিন্তু জাস্ট এখানে প্রাইজিংটা চেঞ্জ করলে পরে বুঝে যাবেন যে আপনি কোন প্রাইসে কিনছেন এবং ওই প্রাইসে আপনার ইলটা কত পড়ছে। তো এটা খুব সহজ হয় আসলে যে কোনো ইনভেস্টরের জন্য, যারা আসলে বন্ড মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের একটা সাপোর্টের কাজ করে আসলে। তো আজকের মতন আসলে এখানেই শেষ করছি, কারণ আমরা মোটামুটি বন্ড মার্কেট সম্বন্ধে যে একটা প্রাথমিক একটা ধারণা, সেই ধারণাটা আমার মনে হয় যে আপনারা সবাই পেয়ে গেছেন। তো আশা করি সামনের দিনগুলোতে আরও স্টক মার্কেট রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। আর অবশ্যই যারা ঘরে বসে পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য তো একটা ইএফটি ফার্স্ট একটা আসলে একটা বড় ধরনের অবদান রাখছে আসলে আমাদের স্টক মার্কেটে। তো আপনারা কিন্তু ইএফটি ফার্স্টের মাধ্যমে এই ট্রেডগুলো করতে পারেন। আর যদি আরও এই বিষয়ে ডিটেলস আমার সাথে বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে চান, আরও জানতে চান, তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর প্রথমে দিয়ে দিয়েছি। তো আমার সাথে একেবারেই সংকোচহীনভাবে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে যাব। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।